চারিদিকে যেন ধ্বংসস্তূপ, স্বপ্নগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, সময় থেমে গেছে। হ্যাভ ইউ এভার ফেল্ট লাইক দিস? দ্যার ইজ নো ওয়ে ফরওয়ার্ড, অনলি ডার্কনেস অ্যাহেড। ঠিক সেই সময় তোমায় একটাই জিনিস বাঁচাতে পারে, আর সেটা হলো ফেইথ। এফ ফর ফেইথ, বিশ্বাস। ফেইথ ইন ইয়োর সেলফ, ফেইথ ইন ইয়োর জার্নি, অ্যান্ড ফেইথ in the unseen possibilities. Faith, not logic, not certainty, just pure silent faith. কিন্তু প্রশ্ন হলো, বিশ্বাসই কি যথেষ্ট? Can that alone rewrite your story? আজ আমরা একটা নতুন গল্প শুনে নিই। আজ আমরা গল্প বলবো নেপোলিয়নকে নিয়ে। নেপোলিয়নের নাম আমরা সবাই শুনেছি। তিনি ছিলেন ফরাসি যোদ্ধা। একসময় তিনি পরপর অনেকগুলো যুদ্ধে জয়ী হয়েছিলেন, আর তারপর একটি যুদ্ধে হেরে গিয়েছিলেন। তখন তার সামনে ঠিক দুটি রাস্তা খোলা ছিল। এক হচ্ছে আত্মসমর্পণ করা, আরেক হচ্ছে পালিয়ে যাওয়া। তিনি দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছিলেন। তিনি তার 500 সৈন্যকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন একটি গভীর জঙ্গলে, আর সেই জঙ্গলটি ছিল একটি দ্বীপের মধ্যে। তিনি তার সৈন্যদের প্রস্তুত করতে থাকেন যুদ্ধের জন্য। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়। তিনি বিভিন্ন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে তাদের ট্রেন করতে থাকেন, মানসিক বল বাড়াতে থাকেন, শারীরিক শক্তি বাড়াতে থাকেন। এইভাবে তারা তৈরি হতে থাকে। এরই মধ্যে একদিন নেপোলিয়নের গুপ্তচর এসে তাকে খবর দিলেন যে সামনেই একটি বড় দেশ আছে, আর সেই বড় দেশকে যদি তারা দখল করতে পারে তাহলে ক্ষমতা ফিরে পাওয়া আবার সম্ভব। আর সেই দেশে তারা অনায়াসে নৌকো করে পৌঁছে যেতে পারবে। কিন্তু একটাই সমস্যা, সেইখানে রয়েছে 5000 সৈন্য। নেপোলিয়ন তার গুপ্তচরকে ইশারায় বলেন এই কথাটা যেন তার সৈন্যরা জানতে না পারে। চলল আরও কঠোর প্রস্তুতি। যখন নেপোলিয়ন মনে করলেন সব কিছু একদম ঠিকঠাক, এবার তারা রওনা দিতে পারেন সেই দেশের উদ্দেশ্যে, তখন তিনি 10টা নৌকা তৈরি করালেন এবং এক রাতে রওনা দিলেন সেই দেশের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে তিনি সব সৈন্যদের একসাথে জড়ো করলেন এক জায়গায়, ঠিক আক্রমণের আগে, এবং তাদের বললেন যে তোমাদের ঠিক একটাই রাস্তা এখন খোলা আছে, শুধু এগিয়ে যাওয়া আর যুদ্ধে জেতা, পিছনে ফিরবার কোনো রাস্তা আর খোলা নেই। তারা তো অবাক হয়ে গেল, ওর দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। ঠিক তখনই নেপোলিয়ন বললেন তোমরা পিছন ফিরে দেখো। তারা সবাই পিছন ফিরে দেখলো সবকটা নৌকো দাউ দাউ করে চলছে। তারা তো সবাই আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, এবং নেপোলিয়নকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো এটা কি হলো, এবার আমরা ফিরবো কি করে? তখন নেপোলিয়ন বললেন ইউ ডিডন্ট কাম টু গো ব্যাক, ইউ কেম টু উইন। নেপোলিয়ন আরও বললেন আমার পরিকল্পনা মাফিক তোমরা যদি এই যুদ্ধ করো, আর যে সব পদ্ধতি অবলম্বন করে আমি তোমাদের প্রশিক্ষণ দিয়েছি, যুদ্ধের জন্য প্রস্তুত করেছি, সেই পদ্ধতিগুলো তোমরা যদি ঠিকঠাক প্রয়োগ করো, কারোর ক্ষমতা নেই তোমাদের এই যুদ্ধে হারাবে। আর হলোও তাই। নেপোলিয়ন তার 500 সৈন্যকে নিয়ে যুদ্ধ জয় করলেন, 5000 সৈন্যকে হারিয়ে দিলেন, আর ওই বড় দেশকে করে নিলেন দখল। That win marked the beginning of Napoleon's golden era. নেপোলিয়নের সবচেয়ে বড় অস্ত্র ছিল এই যুদ্ধে জেতার কৌশল নয়, বিশ্বাস। তিনি জানতেন তার হাতে মাত্র 500 জন সৈন্য আছে এবং যুদ্ধে জেতাও প্রায় অসম্ভব। তবুও তিনি ওদেরকে টের পেতে দেননি, কারণ তিনি জানতেন যদি সৈন্যরা সত্যিটা জানেন যে তাদের অপরপক্ষে 5000 সৈন্য দাঁড়িয়ে আছে, তখনই প্রথমেই তাদের মনোবল এবং বিশ্বাস ভেঙে যাবে। So he hid the truth, not to deceive them, but to protect their faith. তিনি জানতেন মানুষ যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে সে নিজের সীমাকেও অতিক্রম করতে পারে। নেপোলিয়ন নিজেও জানতেন না ফল কি হবে, but he believed in his mission, in his men, in the power of belief itself. আর ওটাই ছিল তার আসল জয়স্তম্ভ, ফেইথ উইদাউট ফিয়ার। প্রতিদিন
নিজের মনে মনে নিজেকে বলো, আই অ্যাম কেপাবল, আই অ্যাম এনাফ। বিশ্বাস তৈরি হয় ছোট ছোট সফলতা থেকে। সো সেলিব্রেট এভরি উইন, এভরি লিটল ওয়ান। ডোন্ট লেট ইউর পাস্ট ডিফাইন ইউ। তোমার ভবিষ্যৎ আজ থেকেই শুরু হতে পারে। বিশ্বাস এমন একটা শক্তি যা তোমাকে অন্ধকারেও পথ দেখায়। ইট বার্নস লাইক আ কোয়াইট ফায়ার ইনসাইড ইউ। তোমাকে বলে তুমি পারবে, তুমি করবেই। ফেথ ইজ নট অলওয়েজ লজিক্যাল, ইটস ডিপলি কারেজিয়াস। এটাই ছিল বিশ্বাসের গল্প। তাহলে কি বুঝলি? বিশ্বাসকে ছাড়া চলবে না, কোনো অবস্থাতেই ছাড়া চলবে না, কারণ এই বিশ্বাসই তোমাকে পৌঁছে দিতে পারে তোমার নিজের লক্ষ্যে। পরের দিন আবার দেখা হবে জিএর সাথে। আর আমার চ্যানেল ইনার স্ট্রেংথ আত্মশক্তিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর একটা বেল আইকন আছে, ওটাতে প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পরের বৃহস্পতিবার আবার দেখা হবে। আনটিল দেন, stay positive, stay grounded. Porma signing off with love.